হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কাজের জিনিস ইউটিউব চ্যানেল। আমরা সকলেই জানি যে খুব শীঘ্রই আমাদের স্টেটে লোকসভা ভোট শুরু হতে চলেছে। তো প্রত্যেকেই যারা ভোটার আছেন তাদের সকলের কাছে বলবো যে আপনাদের ভোটার কার্ডটা অবশ্যই অনলাইনে যাচাই করে দেখে নেবেন। কারণ অনেকের ভোটার কার্ড কিন্তু বিভিন্ন কারণে ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গিয়েছে। সুতরাং আপনার ভোটার কার্ড অ্যাক্টিভ আছে কিনা সেটা আপনি অবশ্যই অনলাইন থেকে যাচাই করে নেবেন। সেটা কিভাবে যাচাই করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে আপনারা ভোটার সার্ভিস পোর্টালে চলে আসবেন। এই ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এই ডেসক্রিপশান থেকে ভোটার সার্ভিস পোর্টালে চলে আসবেন। এখানে আসার পরে দেখুন এরকম যে মূল ওয়েবসাইটটা ওপেন হবে। এখানে আপনি কি করবেন, সার্চ ইন ইলেকটোরাল রোল, প্রথমে আপনি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি সার্চ বাই ডিটেলস দিয়েও সার্চ করতে পারেন, অথবা সার্চ বাই এপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, সার্চ বাই মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। আপনার যদি ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনি সার্চ বাই মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। অথবা যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে অথবা আছে কি নেই সেটা আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি সার্চ বাই ডিটেলস অথবা সার্চ বাই এপিক এই দিয়ে সার্চ করতে পারেন। আপনার কাছে যদি ভোটার কার্ডের জেরক্স অথবা অরিজিনাল যে কোনো একটা ভোটার কার্ড থাকে তাহলে আপনার সেই ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে আপনি সার্চ বাই এপিক অপশান থেকে সিলেক্ট করে আপনি ভোটার কার্ডটা দেখতে পারেন। তো আমি সার্চ বাই এপিক দিয়ে দেখছি। আর যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে কিন্তু আপনার ভোটার কার্ডের নাম মনে আছে, সেক্ষেত্রে আপনি সার্চ বাই ডিটেলস এই অপশানে ক্লিক করে এখান থেকে প্রথমে স্টেট সিলেক্ট করবেন, আপনার যে স্টেট আছে সেটা সিলেক্ট করবেন, তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেও হয় না করলেও হয়। এরপরে আপনার প্রথম নাম এবং যদি দ্বিতীয় নাম অর্থাৎ যদি টাইটেল থাকে সেটা এখানে ইনপুট করবেন। রিলেটিভ নেম অর্থাৎ পিতা অথবা স্বামীর নাম যেটা আপনার ভোটার কার্ডে দেওয়া ছিল সেটা এখানে লিখবেন এবং তার টাইটেল লিখবেন। তারপরে আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা লিখবেন, এবং অথবা ডেট অফ বার্থ যদি না থাকে সেক্ষেত্রে যাদের বেশি বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে এজ অপশানে ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট এজ অর্থাৎ বয়স সিলেক্ট করে এরপর জেন্ডার সিলেক্ট করে তারপর ডিস্ট্রিক্ট এবং সিলেক্ট ইওর এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউসি, এটা আপনারা সিলেক্ট করতেও পারেন নাও পারেন। শুধুমাত্র যেগুলোর পাশে দেখবেন এরকম লাল কালারের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো ফিল করতেই হবে, বাকিগুলো আপনি চাইলে করতেও পারেন নাও পারেন। এইগুলো ফিল আপ করার পরে আপনি এই ক্যাপচাটা এখানে লিখবেন, লেখার পরে সার্চ অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার যে ডেটা আপনি ইনপুট করেছেন ইতিমধ্যে এখানে সেই ডিটেলসের যে কটা ভোটার কার্ড আছে সেগুলো আপনার সামনে শো হবে। যদি আপনি আপনার কাছে যদি আপনার ভোটার কার্ড অরিজিনাল অথবা জেরক্স কোনো একটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি সার্চ বাই এপিক করবেন, তাহলে আপনার কাজটা সহজ হবে। প্রথমে আপনি এপিক নাম্বারের অপশানে আপনি প্রথমে এখানে আপনার ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে ইনপুট করবেন। তো আমি একটা ভোটার কার্ডের নাম্বার ইনপুট করছি। ভোটার কার্ডের নাম্বার ইনপুট করার পরে আপনি কি করবেন, এখানে স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট যদি আপনি নাও করেন সেক্ষেত্রেও কিন্তু বার হবে, কিন্তু আপনার স্টেট সিলেক্ট করলে বার হতে এটা খুঁজতে সহজ হবে। সুতরাং আপনি যে স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ক্যাপচা ফিল করবেন। আমি ক্যাপচা ফিল করছি। ক্যাপচা ফিল করার পরে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমি যে ভোটার নাম্বারটা দিয়েছিলাম সেই ভোটার নাম্বার দিয়ে ওই ডিটেলসের যে ভোটার কার্ড রয়েছে সেই ডিটেলস এখানে চলে এসেছে। দেখুন এখানে ভোটার কার্ড হোল্ডারের নাম, বয়স এবং রিলেটিভ নেম, স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউসি এবং পার্ট নাম্বার, পোলিং স্টেশন এবং পার্ট সিরিয়াল নাম্বার সব কিছু এখানে শো হচ্ছে। আপনি যদি এখানে ভিউ ডিটেলস এই অপশানে ক্লিক করেন তাহলে দেখুন পুরো বিস্তারিত এখানে চলে আসলো। নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, রিলেটিভ নেম, তারপরে এজ, জেন্ডার, এপিক নাম্বার, স্টেট, পুরো ফুল ডিটেলস এখানে পরপর চলে আসবে। যদি এখানে আপনার ভোটার নাম্বার মারার পরে ভোটার নাম্বার ইনপুট করার পরে যদি এখানে এভাবে ডিটেলস বার হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার ভোটার কার্ড অবশ্যই চালু আছে বা অ্যাক্টিভ আছে, অর্থাৎ আপনার ভোটার লিস্টে নাম আছে, আপনি ভোট দিতে পারবেন। আর যদি এখানে আপনার ভোটার নাম্বার ইনপুট করার পরে সার্চ করার পরে না বার হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার ভোটার লিস্ট চেক করতে হবে ভোটার লিস্টে নাম আছে কিনা। যদি এখানে না বের হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার লিস্টে নাম না থাকার সম্ভাবনাটা বেশি। সুতরাং এখানে সবার আগে আপনাকে চেক করতে হবে।
তো এরপরে আপনি কি করবেন, যদি আপনি চাইলে এটাকে প্রিন্ট করে নিতে পারেন। এখানে দেখুন প্রিন্ট অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে আপনি এটাকে প্রিন্ট করে নিতে পারেন। তো প্রিন্ট করে চাইলে রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। এখানে একটা জিনিস খুবই ফলো করার বিষয়, সেটা হচ্ছে দেখুন এখানে পার্ট সিরিয়াল নাম্বার বলে একটা অপশান আছে। এই যে পার্ট সিরিয়াল নাম্বার, তার আগে দেখুন এখানে আপনার কনস্টিটিউসি রয়েছে, অর্থাৎ আপনি কোন অ্যাসেম্বলি থেকে বিলং করছেন, অর্থাৎ আপনার ব্লকটা এখানে শো হবে, ব্লকটা শো হবে। তো আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের আন্ডারে আপনার যে পোলিং স্টেশন, আপনার বুথের নাম, অর্থাৎ যে স্কুলে আপনার ভোট হয় অর্থাৎ যে বুথ, সেই বুথের নাম এখানে শো হবে, সাথে পার্ট সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনার ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বারে আপনার ভোটার লিস্টে নাম আছে সেই সিরিয়াল নাম্বার হচ্ছে এটা। দেখুন এটা 479 নাম্বার শো হচ্ছে, অর্থাৎ 479 সিরিয়াল নাম্বারে এই ব্যক্তির ভোটার লিস্টে নাম আছে। এটা ভোটার লিস্টে নাম খোঁজার একটা সহজ উপায়। তো এভাবেও আপনারা সার্চ করে দেখতে পারেন। তো ভোটার লিস্ট কিভাবে বার করবেন সে বিষয়েও আমি দেখিয়ে দেব বন্ধুরা। তাহলে এটা চেক করা হয়ে গেলে এবার আপনারা কি করবেন, আপনারা হোম পেজে ফিরে আসবেন আবার, অর্থাৎ সেই ভোটার সার্ভিস পোর্টালের যে মূল হোম পেজ রয়েছে সেখানে ফিরে আসবেন। এখানে ফিরে আসার পরে আপনি কি করবেন, এখান থেকে আপনার যে ভোটার কার্ড বর্তমানে অনলাইনে রেজিস্টার রয়েছে সেই ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। অবশ্যই মাথায় রাখবেন আপনার ভোটার কার্ডে কিন্তু ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে, তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন। যদি ফোন নম্বর লিঙ্ক না থাকে তাহলে ডাউনলোড করতে পারবেন না। তো ভোটার কার্ড ডাউনলোড করার জন্য এই দেখুন এখানে ই এপিক ডাউনলোড বলে একটা অপশান রয়েছে, এই ই এপিক ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে, অর্থাৎ আগে আপনাকে লগ ইন করতে হবে, তারপর আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন, তার আগে নয়। তো আগে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য কি করবেন, আপনার যদি আগে কোনো রেজিস্টার্ড করা মোবাইল নাম্বার থাকে, অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টালে রেজিস্টার্ড করা কোনো মোবাইল নাম্বার, এবং সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে প্রথমে। যদি কোনো মোবাইল নাম্বার আপনার রেজিস্টার্ড করা না থাকে আগে থেকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি সাইন আপ এই অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা ফিল করে কন্টিনিউ করলে আপনার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে নতুন আপনার একটা পাসওয়ার্ড তৈরি করতে বলবে, সেই পাসওয়ার্ড আপনি এখানে ইনপুট করলে আপনার ওই মোবাইল নাম্বারে একটা নতুন ভোটার সার্ভিস পোর্টালের আইডি তৈরি হয়ে যাবে। যে আইডি তৈরি হয়ে যাবে, যে পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। মনে রাখার পরে এরপরে আপনি কি করবেন, লগ ইন অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার এবার লগ ইন করার জায়গা চলে আসলো। এখানে কি করবেন, আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার আগে করে রেখেছেন অথবা এক্ষুনি করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। আমি একটা মোবাইল নাম্বার দিলাম, দেওয়ার পরে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেটা মনে রাখবেন, পাসওয়ার্ডটা এখানে ইনপুট করতে হবে। যদি পাসওয়ার্ড আগে দিয়ে রাখেন, ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি ফরগট পাসওয়ার্ড করে আপনার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠিয়ে পুনরায় পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। তো যেহেতু আমার পাসওয়ার্ড মনে রয়েছে সে কারণে আমি পাসওয়ার্ডটা এখানে ইনপুট করে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পরে কি করবেন, এখানে যে ক্যাপচা শো হবে সেই ক্যাপচাটা এখানে ফিল করবেন। আমি ক্যাপচা ফিল করে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার যে মোবাইল নাম্বার আপনি ইনপুট করেছেন এক্ষুনি, সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি চলে যাবে। তো যেহেতু আমার ওটিপি চলে এসেছে তাই আমি ওটিপি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এই যে ভোটার সার্ভিস পোর্টাল, সেই ভোটার সার্ভিস পোর্টালে লগ ইন হয়ে গেছে। যখনই লগ ইন হয়ে যাবে এখানে নামটা শো হবে, এখানে ক্লিক করলে আপনার লগ আউট, প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড ইত্যাদি অপশান পাবেন। এখানে কিচ্ছু করার দরকার নেই, আপনি কি করবেন, ই এপিক ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ওয়েব পেজ ওপেন হবে। এখানে আপনি দুটো অপশান পাবেন, একটা হচ্ছে এপিক নাম্বার আর একটা ফ্রম রেফারেন্স নাম্বার। অর্থাৎ আপনি যদি ভোটার কার্ড কখনো সংশোধন করে থাকেন অথবা নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করেছিলেন, সেক্ষেত্রে আপনার যে রিসিপ্ট দেওয়া হয়েছিল সেখানে একটা রেফারেন্স নাম্বার ছিল যেটা সম্ভবত এস দিয়ে শুরু হয়, সেই রেফারেন্স নাম্বারটা দিয়েও আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন যদি আপনার কাছে ভোটার কার্ডের নাম্বার না থাকে। তো সেক্ষেত্রে আপনি ফ্রম রেফারেন্স নাম্বার এই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার সেই রেফারেন্স নাম্বারটা ইনপুট করবেন।
রেফারেন্স নাম্বার ইনপুট করার পরে এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন, করে সার্চ অপশানে ক্লিক করলে সামনে শো হবে, যদি আপনার ভোটার কার্ড জেনারেট হয়ে থাকে অনলাইনে। যদি না থাকে তাহলে কিন্তু শো হবে না। তো এরপর কি করবেন, যেহেতু আমার কাছে এপিক নাম্বার রয়েছে অর্থাৎ ভোটার নাম্বার রয়েছে, সেক্ষেত্রে আমি কি করব, এপিক নম্বর এই অপশানটা সিলেক্ট রেখে আমার যে ভোটার নাম্বারটা রয়েছে সেটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি। ভোটার নাম্বার ইনপুট করার পরে যে স্টেট থেকে আমি বিলং করছি সেই স্টেট আমি এখান থেকে সিলেক্ট করব। তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়ে সার্চ অপশানে ক্লিক করব। দেখুন সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আমার ডিটেলসটা শো হচ্ছে, অর্থাৎ ভোটার নাম্বার, নাম, রিলেটিভ নেম, স্টেট এবং কনস্টিটিউসি এবং মোবাইল নাম্বারের লাস্টের 4টে ডিজিট এখানে শো হচ্ছে। দেখুন মোবাইল নাম্বারের লাস্টের 4টে ডিজিট এখানেও শো হচ্ছে। যেহেতু আমার এই ভোটার কার্ডটাই মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই কারণে এখানে এরকম অপশান দেখাচ্ছে। যদি আপনার ওই ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে সেন্ড ওটিপি এরকম অপশান আসবে না। সেক্ষেত্রে আপনার 8 নম্বর ফর্ম ফিল আপ করে পুনরায় আপনার ভোটার কার্ডে ফোন নম্বর লিঙ্ক করতে হবে, তারপর আপনি এই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন, তার আগে নয়। তো যেহেতু ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা রয়েছে এটা, সে কারণে আমি সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করছি। সেন্ড অপশানে ক্লিক, ওটিপি এই অপশানে ক্লিক করার সাথে সাথে আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এই ভোটার কার্ডে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি ঢুকে গেল। ওটিপিটা আমি এখানে ইনপুট করে দিলাম, দেওয়ার পরে জাস্ট ভেরিফাই অপশানে ক্লিক করব। যেহেতু আমি ওটিপিটা ভুল দিয়েছি এই কারণে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে এটা রং দেখাচ্ছে। তো এটা আমার একটু ভুল হয়েছিল, আমি ওটিপিটা পুনরায় কারেকশান করে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলাম। দেখুন ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে একটুখানি সার্ভারে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার সাথে সাথে দেখুন ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি বলে একটা লেখা চলে এসেছে। তার মানে আমার ওটিপি এবার ঠিকঠাক হয়ে গেছে, অর্থাৎ ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। এই কারণে এখানে একটা অপশান দিয়ে দেওয়া হয়েছে যে ডাউনলোড ই এপিক। এই ডাউনলোড ই এপিক অপশানে ক্লিক করার সাথে সাথে আমার ভোটার কার্ড ডাউনলোড হয়ে গেছে এবং ভোটার কার্ডের পিডিএফ ফাইল আমার সামনে চলে এসেছে। এটাকে আমি চাইলে এখন একটা প্রিন্ট করে নিতে পারি, অথবা এটাকে আমি একটা পিভিসি কার্ডে প্রিন্ট করতে পারি, যেটা অরিজিনাল ভোটার কার্ডের মতো দেখতে হয়। আপনারা চাইলে বিভিন্ন অনলাইনের দোকান থেকে এভাবে পিভিসি ভোটার কার্ড মানে প্রিন্ট করে নিতে পারেন, যেটা আপনার অনেক ক্ষেত্রে কাজে দেবে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। তো ভোটার কার্ড ডাউনলোড করার সিস্টেমটাও দেখিয়ে দিলাম। এবার আমরা কি করব, সরাসরি আমরা হোম পেজে চলে আসব। দেখুন আবার আগের মতো হোম পেজে চলে এসেছি। চলে আসার পরে আপনার এবার যদি মোবাইল নাম্বার ভোটার কার্ডে ডাউনলোড মানে মোবাইল নাম্বার ভোটার কার্ডে লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে আপনি তো ডাউনলোড করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনি এখানে দেখুন ফর্ম 8 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনার 8 নম্বর ফর্ম ওপেন হবে, অর্থাৎ ভোটার কার্ড সংশোধন করার যে ফর্ম সেই ফর্ম ওপেন হবে। তো এখানে আপনি ফোন নাম্বার লিঙ্ক মানে ফোন নাম্বার অ্যাড করার একটা অপশান পাবেন, অথবা আপনি আরও একাধিক অপশান পাবেন, নাম চেঞ্জ করা বা কারেকশান করা, রিলেটিভ নেম চেঞ্জ বা কারেকশান, ডেট অফ বার্থ, জেন্ডার ইত্যাদি কারেকশান করার বিভিন্ন অপশান পাবেন। ওখান থেকে আপনি শুধুমাত্র মোবাইল নাম্বার লিঙ্ক করার অপশানে ক্লিক করবেন এবং সাথে সাথে আপনার ফটো চেঞ্জ অপশানে ক্লিক করবেন, অর্থাৎ কারেন্ট ফটো আপনি আপডেট করবেন। যদি আপনার ভোটার কার্ডে পুরনো ফটো থাকে কিন্তু সেই পুরনো ফটোটা আপনি চেঞ্জ না করে শুধুমাত্র মোবাইল নাম্বার লিঙ্ক অপশানে ক্লিক করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি কারেন্ট ফটো আপলোড করেন সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনার চান্স বেশি থাকে। এ কারণে অবশ্যই আপনারা ফোন নাম্বার লিঙ্কের সাথে সাথে আপনার যে কারেন্ট ফটো রয়েছে সেই ফটোটাও আপডেট করে নেবেন ভোটার কার্ডে, তাহলে আপনার এটা হওয়ার চান্স বেশি থাকবে। তো বন্ধুরা, যদি আমি 8 নম্বর ফর্ম ফিল আপ করে পুরো বিস্তারিত দেখাই সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের বিরক্ত হতে পারে। এই কারণে ওটা আলাদা কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা ভোটার কার্ডটা অনলাইনে চেক করে দেখে নেবেন যে ভোটার কার্ডে কোনো প্রবলেম আছে কি না, অর্থাৎ আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে কি না। ঠিক আছে, তো ভোটার লিস্ট কিভাবে দেখবেন, ভোটার লিস্ট আপনারা বিভিন্ন রকমভাবে দেখতে পারেন। আমি একটু সহজে দেখিয়ে দিচ্ছি। ভোটার লিস্টও আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনি টাইপ করবেন ভোটার লিস্ট লিখে টাইপ করবেন গুগলে। টাইপ করার পরে এখান থেকে আপনি একাধিক ওয়েবসাইট পাবেন। এখান থেকে আপনি এই প্রথম ওয়েবসাইটটাই চলে আসুন।
প্রথম ওয়েবসাইটে চলে আসার সাথে সাথে দেখুন এখানে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল বলে একটা অপশান, মানে একটা ওয়েব পেজ খুলে গেছে। এই ওয়েব পেজে খুলে যাওয়ার পরে এখানে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো জেলা রয়েছে সবগুলো এখানে শো হচ্ছে। তো আপনার যে জেলা রয়েছে সে জেলাতে আপনি ক্লিক করবেন। আমি পুরুলিয়াতে ক্লিক করলাম। দেখুন পুরুলিয়াতে ক্লিক করার পরে এরপর এখানে ওই জেলার আন্ডারে যতগুলো বিধানসভা রয়েছে প্রত্যেকগুলো বিধানসভার নাম এখানে শো হবে। তো যে আপনার বিধানসভা যেটা রয়েছে আপনি সেই বিধানসভাতে ক্লিক করবেন। এখানে নামের উপরে ক্লিক করার সাথে সাথে ওই বিধানসভার আন্ডারে যতগুলো আপনার বুথ রয়েছে প্রত্যেকটা বুথের নাম এখানে শো হবে এবং সেই বুথের নাম্বারগুলোও এখানে পাশে শো হবে। তো আপনার যে বুথ রয়েছে সেটা এখান থেকে আপনি খুঁজে নিয়ে কি করবেন, সোজা ওই বুথের সোজাসুজি দেখুন যে আমি ধরুন এটাকে সিলেক্ট করলাম, এটা ধরুন আপনার বুথ। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে কতগুলো অপশান রয়েছে দেখুন, ড্রাফট রোল, ফাইনাল রোল, তারপরে কন্টিনিউয়াস আপডেট, সেকেন্ড কোয়ার্টার, সাপ্লিমেন্ট 3, এরকম এতগুলো অপশান রয়েছে। তো এর মানে হচ্ছে ড্রাফট রোলটা হচ্ছে আপনার মানে পুরোপুরি ফুল রেডি নয় এরকম একটা পিডিএফ ফাইল, মানে ভোটার লিস্টে তো কাজ চলছে সব সময়, তো কাজ চলছে চলাকালীন একটা যে পিডিএফ ফাইল অর্থাৎ ভোটার লিস্ট, সেই লিস্ট হচ্ছে ড্রাফট রোল। ফাইনাল রোলটা হচ্ছে যেটা ফুল ফাইনাল হয়ে গেছে সেটা হচ্ছে ফাইনাল পিডিএফ ফাইল আপনার ভোটার লিস্ট। আর এটা হচ্ছে আপনার সেকেন্ড কোয়ার্টার, মানে ভোটার লিস্টের কাজ চলেছে, আবার কাজ চলে, কিছু নতুন ভোটার হয়েছে, কিছু ভোটার বাদ গিয়েছে, কিছু সংশোধন হয়েছে, সেগুলো পুনরায় নতুন করে আপডেট করা হয়েছে, এরকম একটা লিস্ট। তারপরে আরও কিছু লোক অ্যাড হয়েছে সেগুলো। তো আপনারা সবসময় কি করবেন, এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, এখানে আপনারা ফাইনাল রোল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার একটা ক্যাপচা ফিল করতে বলা হবে। তো আপনি এখানে ক্যাপচাটা ফিল করবেন। আমি দেখুন ক্যাপচা ফিল করছি। ক্যাপচা ফিল করার পরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার একটা নতুন ওয়েব পেজ খুলে যাবে যেখানে আপনার পিডিএফ ফাইলটাকে ওপেন করা হবে। এই যে পিডিএফ ফাইলটা ওপেন করা হয়েছে দেখুন পুরো একটা ভোটার লিস্ট ওপেন হয়ে গেছে পিডিএফ ফাইল। তো এটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবার সরাসরি আপনার ব্রাউজারের এই যে ডাউনলোড অপশান এখানে ক্লিক করলেও ডাউনলোড করা যাবে, অথবা আপনারা বিভিন্নভাবে ব্রাউজারে যেভাবে ডাউনলোড করা হয় সেভাবে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই মাথায় রাখবেন এই যে ভোটার লিস্ট ডাউনলোড হবে এই ভোটার লিস্টে কিন্তু কোনো ফটো থাকবে না, অর্থাৎ ফটো ছাড়া ভোটার লিস্ট। তাই বলে যে এই ভোটার লিস্টের কোনো মূল্য নেই সেটা নয়, সব কিছুই থাকবে, সব সেম, শুধুমাত্র ফটো থাকবে না। সুতরাং এই ভোটার লিস্ট প্রত্যেক কাজের ক্ষেত্রে অ্যালাউ করা হবে, কোনো সমস্যা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে এই ভোটার লিস্টের নাম খুঁজতে গেলে আপনার অনেক প্রবলেম হতে পারে, যেহেতু একাধিক লোক রয়েছে একটা ভোটার লিস্টে। তো সেক্ষেত্রে আমরা ভিডিওর শুরুর দিকে যে দেখিয়ে দিয়েছিলাম পার্ট সিরিয়াল নাম্বার যেভাবে দেখতে হয়, ওই পার্ট সিরিয়াল নাম্বার আপনি এখানে সরাসরি সেই সিরিয়াল নাম্বারটা এখানে চলে আসবেন, দেখবেন আপনার ভোটার লিস্টের নামটা রয়েছে। অর্থাৎ যদি আমার পার্ট সিরিয়াল নাম্বার হয়ে থাকে 150, সেক্ষেত্রে আমি কি করব, সরাসরি দেখুন প্রত্যেকটা ভোটারের মাথায় এরকম একটা করে এই যে নাম্বার দেওয়া রয়েছে, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। যদি আমার পার্ট সিরিয়াল নাম্বার 150 হয় সেক্ষেত্রে আমি সরাসরি 150-তে চলে আসবো। এই যে 150-তে দেখবেন আপনার নাম ভোটার লিস্টে রয়েছে। তো এভাবে আপনারা সহজেই ভোটার লিস্টে নামও দেখতে পারেন এবং আপনার ভোটার কার্ডটা সম্পূর্ণ অ্যাক্টিভ আছে কিনা অনলাইনে সেটা দেখতে পারেন, এবং সেখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা সে বিস্তারিতও দেখতে পারেন। এবং আপনার ভোটার কার্ড অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন, ফোন নাম্বার লিঙ্ক থাকলে সেক্ষেত্রে আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটাও আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো আপনার ভোটার কার্ডের একাধিক সমস্যার সমাধান আশা করি এই ভিডিওতে আপনি পেয়েছেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।